আমার হেমায়ত বাবাজি বন্দনা গাইছে ভালো। বন্দনায় আমি শুনলাম এই যেখানে যা লাগে আল্লাহ তাই দিয়া করেছে সৃজন। যেখানে যা লাগে আল্লাহ তাই দিয়া করেছে সৃজন। অভাব রাখে নাই আল্লাহ, করেছে পূরণ। যেখানে যা লাগে তাই দিয়া আল্লাহ করেছে সৃজন। অভাব রাখে নাই আল্লাহ, করেছে পূরণ। আমরা উকিল, আমরা ঝগড়া করুম, হাকিম কিন্তু আপনারা কি? তো আল্লাহ যদি অভাব না রাখে, কোন মানুষ 10টার মা, আবার কোন মানুষ মা ডাকটা শোনার ভাগ্য হয় না, আছে না? কোন মানুষ 10টার মা, আবার কোন মানুষ একটাও পায় না, তার আর কলঙ্ক দেয় 8 কুড়ি বা 8 কুড়া কইয়া। কি হয় না এরকম? তাহলে আল্লাহ পূরণ যদি করে, অভাব যদি না রাখে, বাবা এই জায়গাটা কেন? কি কথায় আসতে পারে না এই কথাটা? তাহলে এই জায়গাটা বাবা কেন? এবার আসেন দ্বিতীয়বার আরেকটা বলছে, কেউ চিটাগাংতে যায় ফরিদপুর মুড়ি দয়, কেউ ফরিদপুরতে যায় চিটাগাং মুড়ি দয়, কেউ 1800 জায়গায় বান্ডাসুরি মুড়ি দয়। হয় না এরকম? হয়। এটা কেন হয় তার ব্যাখ্যাও আমার জান দিয়েছেন। কেন হয়? পূর্ব জন্মে তাদের সাথে একটা সম্পর্ক ছিল। পূর্ব জন্মে তাদের সাথে একটা সম্পর্ক ছিল। আচ্ছা, আপনারা জ্ঞানী লোক, এক বাবাজি যখন কোরআনে এই যে ফেরেশতা, এই ফেরেশতা কিন্তু কোরআনে নাই। এই বাবা আসতে এই যে ফেরেশতা নিয়া যে আল্লাহ দুরুদ বা মিলাদ পড়ে, কোরআন কিন্তু ফেরেশতা শব্দটাই মালাইকা। কি আল্লাহ মালাইকাদেরকে নিয়ে আমার রাসূলের উপর, সে বলছে আমার মুহাম্মদের উপর আমি দুরুদ পাঠ, কাদেরকে নিয়ে? মালাইকাদেরকে নিয়ে। ঠিক আছে, তো যদি এই কথাটাই সত্য হয়, তাহলে এখানে তার একটা কথা আছে, ইসলাম ধর্মে মুসলমানের কোনো পুণ্য জনম নাই। আছে? মুসলমানের কোনো পুণ্য জনম, এই শব্দটা হলো সনাতন ধর্মে। কি এই পুণ্য জনমটা কোন ধর্মে? সনাতন ধর্মে। ইসলাম ধর্মে পুণ্য জনম নাই। ইসলাম ধর্মে একটাই আছে, কুল্লে নফসে যাকাতুল মউত। মউতের পরে একটা দেশই আসবে, একটা জায়গায় কাল হাসরের মাঠ। কি তাহলে বাবা যে পুণ্য জন্মটা কইলে, এটা কোনটা বুঝা কইলা যে আগে তারা জন্ম নিছে এই সম্পর্কে যে এই চিটাগাংতে লন্ডন যায়, লন্ডন থেকে ফরিদপুর যায়, ফরিদপুর থেকে 800 যায়, এটা কেমন হইল? ধর্মেই তো এই শব্দটা নাই। বাবা রাগ হইতেছ? এই বন্ধনায় আমার এই পাগলের ব্রেন একটু ধরলো আর খাইলাম আর কি। দেখি বাজে না কি করে। আল্লাহ আল্লাহ, আমি গাইতে পারবো না, খালি আপনারা দিয়ে একটা কথা বলবো। আল্লাহ ওরে পাগল ছিল বাসকরণী, ওরে পাগল ছিল বাসকরণী, যার প্রেমে পড়িয়া গো নবী, আরে গভীর রাতে বুকটা রাখ খোলা, মন বেভুলা, পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, ওরে পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, মন বেভুলা, পাগল হলো আল্লাহ ওয়ালা যারা। ওরে পাগল ছিল বাসকরণী, পাগল
পাগল ছিল ওয়াশকরণী, যার প্রেমে পড়িয়া নবী গভীর রাত্রে বুকটা রাখতো খোলা। আমাদের রাসূল একে একে 13টা মতান্তরে 14টা বিয়ে করেছেন। সবার ছোট বিবি হলো আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের মেয়ে। এমনে ছোট বিবি, আর ওদিক দিয়ে গণনা করতে হলে 3 নম্বর বিবি। খেয়াল করবেন, এমনে ছোট বিবি, আর যদি সিরিয়াল গণি 3 নম্বর বিবি। আস্তে বাবা বাদাম। কেন? আমার রাসূল যে কটা বিয়ে করেছেন প্রত্যেকটা মেয়ের 1টা 2টা বিয়ে হয়েছে। কারো লোক 1টা 2টা ফলাফানো আছে। কি? এক কুমারী বিয়ে করেছেন আয়েশা সিদ্দিকাকে। আয়েশাকে যখন বিয়ে করে, আয়েশার বয়স 7, রাসূলের বয়স 52। 2 বছর বাবার বাড়িতে রাখছে। আমরা অনেক সময় কাবিন করে রাখি না, 1 বছর 2 বছর 6 মাস পর বউ তুলে আনি না, 2 বছর বাবার বাড়িতে রাখছে। তাহলে 7 আর 2 কত? 9 বছর। তাহলে রাসূলের দিক দিয়া বাড়লো 2 বছর, তাহলে 52 আর 2 54 বছর। এই 54 বছর বয়সে 9 বছর একটি মাইয়া ঘরে তুলে আনলেন। আয়েশা সকালে খাইলে বিকালে পায় না, বিকালে খাইলে সকালে পায় না, এই অবস্থা। তারপরেও আয়েশা দেখে যখন নিশিরাত্র হয়ে যায়, নবী ঘর থেকে আস্তে করে বার হয়ে যায়। আয়েশা মনে মনে কয়, আমি কুমারী মাইয়া, আর নবী যে কটা বিয়ে করছে সবারই 1টা 2টা বিয়ে হয়েছে। নবী গভীর রাত্রে আমার থুইয়া উনি কই যায়? আমি আজকে দেখব। ঘুমের বাপ দূরে শুয়ে রয়েছে, মূলত ঘুমায় না। নিশি রাত্রে আমার রাসূল বাড়াই গেছে। আয়েশা আস্তে আস্তে বাড়াইছে, বাড়ায় দেখে আমার রাসূল একটি পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠে এই বুকের জামাটা সরাই দিছে, ইয়ামনের দিকে মুখ ফিরাই অজরে নবী কাঁদতেছে। অজরে নবী কাঁদে। আয়েশা দেখা আস্তে করে আবার ঘরে ঢুকে গেছে। নবী কিছুক্ষণ পর কান্দাকাটি করে আবার ঘরে ঢুকছে। আয়েশা জোরহাত করে বলতেছে, আল্লাহর রাসূল, আমার আপনি ক্ষমা করে দিয়েন, আমি যা ভাবছিলাম তা না। তবে একটা জিনিস আমি জানতে চাই, আপনি ইয়ামনের দিকে মুখ ফিরাইয়া বুকের জামা সরাইয়া আপনি কাঁদেন কেন? আমি কি জানতে পারি? আমার রাসূল বলল, আয়েশা রে, তুমি যদি জানতা তাহলে আমাকে প্রশ্ন করতে না। গভীর রাত হইলে আমি ঘরে থাকতে পারি না। আমার একটা ভক্ত আছে, আমার একটা আশিক আছে, ইয়ামনে থাকে, যার নাম হযরত ওয়াশকরণী। আমার একটা ভক্ত থাকে, আর এই ভক্ত যখন আমাকে স্মরণ করি আমি আর ঘরে থাকতে পারি না রে আয়েশা। আমি পাহাড়ে চলে আসি, আমার বুকে বড় জ্বালা যন্ত্রণা হয়। আমি এমন দিকে মুখ ফিরাইয়া আমার বুকের জামাটা সরাই দিই, ওখান থেকে সে নিঃশ্বাস ছাড়ে, ওই বাতাসটা এসে আমার বুকে লাগে, আমি শীতল হয়ে যাই। গান বড় না, গানের ব্যাখ্যা হইল সবচেয়ে বড়। ওরে পাগল ছিল ওয়াশকরণী, যার প্রেমে পড়িয়া নবী। পাগল ছিল ওয়াশকরণী, যার প্রেমে পড়িয়া নবী। আরে গভীর রাত্রে বুকটা রাখতো খোলা, মন বেমুরা। পাগল হলো আল্লাহ আল্লাহ যা, পাগল হলো আমার আল্লাহ নিজে পাগল হইয়া বাবা মুহাম্মদী নূর জড়াইয়া, ওই নূরে জগৎ হয় উজালা। আমরা একটা কথা বলি না,
আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। বলি না গানের ভাষায় কি বলে? আমার আল্লাহ নিজে পাগল হইয়া বাবা মুহাম্মদ নূর জড়াইয়া ওই নূরে জগৎ হয় উজালা। নবী নূরে জগৎ পয়দা যে না মানে হারাম জাদা। নবী নূরে জগৎ পয়দা যে না মানে হারাম জাদা। সে হইল এজিদের শালা মন বেবুলা। পাগল হলো আল্লাহ আল্লাহ যারা। নবীন নূরের জগৎ পয়দা যে না মানে হারাম জাদা। সে হইল এজিদেরই শালা। আল্লাহ রাগ হইছেন? নবীন নূরের জগৎ পয়দা। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে তারা মানেই না নবী আল্লাহর নূরে। কি তারা কি কয়? তারা কয় নবী নাকি মাটির তৈয়া। কি কয় না? তারা কয় নবী মাটির তৈয়া। নবী যে নূরের তৈয়ার এটা মানেই না তারা। কোরআনে 114টা সূরা। কোরআনে এক কয়টা সূরা? 114টা। 114টা সূরার থেকে একটা সূরার নাম হইল সূরা মায়েদা। আছে না? সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বাংলা শানে নজরুল আপনারা পড়া দেখেন। সূরা মায়েদার কয় নম্বর আয়াত? 15 নম্বর আয়াতের বাংলা শানে নজরুল পড়া দেখবেন। এই নবী তো নূরে পয়দাই, আরো একটা জিনিস নূরে পয়দা। সূরা মায়েদায় তার প্রমাণ দিয়ে গেছে নবী নূরের সৃষ্টি এবং আল্লাহর বাণী কোরআনটাও নূরের সৃষ্টি। আমার মুখ বানানো কথা না। সূরা মায়েদায় 15 নম্বর আয়াতে কইছে। তাহলে এই যে আমরা পড়ি হেরা কেডি পড়ে না? কি বাবা আমগো তো লেখাপড়া নাই, আমগো ডিগ্রি নাই, আমরা অল্প বিদ্যা নাকি? আমরা অল্প লেখাপড়া কইরা যদি পাই, তারা বড় বড় ডিগ্রি গেছে, তারা কি পড়ে না? তারা কি পায় না? তারা পড়ে, তারা পায়। কিছু কথা কমু, তারা পায়। সমস্যা হয়েছে কি? তারা পায়। ওই পকেটে যখন ঢুকে না তখন ওইটা ভুইলা জায়গা। বুঝেন নাই? বুঝেন নাই কথাটা? পকেটে ঢুকে বস্তার বস্তা টাকা হয় বিদেশ থেকে, এতিমখানার নামে, মাদ্রাসার নামে। খালি এমন না বস্তার বস্তা টাকা। এই টাকাটা আপনারা কয়জনে পাইছেন? পাইছেন? সুন্নিরা পাইছেন? এই টাকা খাইয়া হ্যাঁ গো কথা কইব না, আমগো কথা কইব? ওই যে খাইয়া তাদের কি আছে? টাকায় তারা দুইটা জায়গা। তারা যে পায় না তা না, তারা কিন্তু পায়। পাইয়াও ওদের পর্থায় যেটা আসে আর অগ জয় হয় সেইটা কয়। আর যেটা আমাদের ইসলাম ধর্মে, প্রকৃত ধর্মে এবং আমাদের সুন্নি মতে যেটা আসে ওইটারে চাপা দিয়ে থুয়ে দেয়। আল্লাহ নূরে নবী পয়দা যে না মানে হারাম জাদা। আল্লাহ নূরে নবী পয়দা যে না মানে হারাম জাদা। সে হইল এজিদেরই শালা মন বেবুলা। পাগল হলো আল্লাহ আল্লাহ যারা। পাগল হলো আল্লাহ যারা মন বেবুলা। পাগল হলো আল্লাহ আল্লাহ যারা। মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া। মুসার কথা জবাব দে বাড়ি তালা।
শুনছেন মুসা নবী 101টা সওয়াল করতো না আল্লাহর সাথে, আর আল্লাহ কি করতো? ওই 101টা সওয়ালের জবাব দিত। এখানে কবির ভাষায় বলছে মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া, মুসার কথার জবাব দে বাড়ি তালা। আমার আল্লাহ নিজে দেখতে আইলো, পাহাড় জইলা সুরমা হইল। সুরমা দেওয়া কি সুন্নত? এই যে সুরমা ব্যবহার করি এটা কি সুন্নত। এই সুরমার জন্ম উৎপত্তি কই? এই তুর পাহাড় থেকে। তার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, ব্যাখ্যা দিতে চাচ্ছি না, খালি এতটুকুই আল্লাহর নূরের ঝলকে এই তুর পাহাড়টা ছাই হয়ে গেছে, আর ওইটাই হলো কি সুরমা। মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া, মুসার কথা জবাব দে বাড়ি তালা। আমার আল্লাহ নিজে দেখতে আইলো, পাহাড় জইলা সুরমা হইল। আল্লাহ নিজে দেখতে আইলো, পাহাড় জইলা সুরমারে হইল। আরে এই সমস্ত পাগলেরই খেলা মন বেবুলা, পাগল হলো আল্লাহ ও আল্লাহ যারা। এখন একটা মেয়ের নাম আসবে, একটা নারীর নাম আসবে, একটা মেয়ের নাম। আমাদের যিনি জগতের মা, মা ফাতেমা, মা ফাতেমার বাবা আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমার বাবা। এখন যে মেয়ের নামটা আসবে তার দাদা নবী, তার দাদা নবী, তার বাবা নবী, তার স্বামী নবী, তার ভাই নবী, তার ছেলেও নবী। এখন যে মেয়ের নামটা আসবে তার দাদা নবী, তার বাবা নবী, তার ভাই নবী, তার স্বামী নবী, তার ছেলেও নবী। আইয়ুব নবী এশকের জোরে, আরে আইয়ুব নবী এশকের জোরে, আরে একের অধিক বিয়া করে পরিচয় ফালায় মাবুদ মাওলা। আইয়ুব নবী এশকের জোরে একের অধিক বিয়া করে পরিচয় ফালায় মাবুদ মাওলা। আরে সকল বিবি দূর দূর করে আইয়ুব নবীরে গেল ছেড়ে, সকল বিবি দূর দূর করে আইয়ুব নবীরে গেল ছেড়ে। আরে অবশেষে, আরে অবশেষে রহিমাই গলার মালা মন বেবুলা, পাগল হলো আল্লাহ ও আল্লাহ যারা। আশেকার মাশেক যারা বাবা তারাই চিনে পাগল কারা, পাগল দিয়াই জগৎ গেরা। সারা গানটায় পাগল পাগল কইরা গেলাম, আমরা অনেকেই বুঝি না পাগল শব্দের অর্থটা কি আছে না। এই সারা গানটায় পাগল পাগল কইরা গেলাম, কিন্তু আসলে অনেকে জানি না পাগল শব্দের অর্থটা যে কি। আমরা মনে করি পাগল বোধে মেন্টাল, পাগল বোধে মাথা খারাপ। না, পাগল মেন্টাল না, পাগল মাথা খারাপ না,
বাংলা ডিকশনারি পড়া দেখবেন পাগল শব্দের অর্থ হইল আশেক। বাংলা ডিকশনারি পড়া দেবেন পাগল শব্দের অর্থ আশেক। আশেকের ব্যাখ্যা হইল অভাবী, কাঙ্গাল, দুর্বল, অসহায়। যিনি অসহায়কে সহায় করে তিনি হলো মাশেক, তিনি হলো মুর্শিদ। অসহায়কে যিনি সহায় করে, খালি ভাণ্ড যে পূরণ করে তিনি হলো মাশেক, আর তিনি হলো যার যার মুর্শিদ। আশেক আর মাশেক যারা বাবা তারাই জানে পাগল কারা। পাগল দিয়াই জগৎ ঘেরা। পাগল মনির কয় ভাবিয়া দেখ না একবার পাগল হইয়া। পাগল মনির কয় ভাবিয়া দেখ না একবার পাগল রে হইয়া। আরে মুর্শিদ রূপে, আরে মুর্শিদ রূপেই দেখবে রাসূল আল্লাহ মন বেবুলা। পাগল হলো আল্লাহ ও আল্লাহ তাআলা। ও পাগল ছিল ওয়াসকরণী যার প্রেমে পড়িয়া নবী। পাগল ছিল ওয়াসকরণী যার প্রেমে পড়িয়া নবী। আরে গভীর রাত্রেই মুখটা রাখতো খোলা মন বেবুলা। পাগল হলো আল্লাহওয়ালা যারা মন বেবুলা। পাগল হলো আল্লাহ বেয়াদবি মাফ করবেন, খাড়ায় থাকতে পারতেছি না, শরীর কাঁপে। তারপরও আপনাদের চরণ ধুলায় যতটুকু সম্ভব গাইলাম। তারপরও বাকি রাত্রটুকু একটু সুদৃষ্টি রাখলে ইনশাল্লাহ মনে হয় গাইতে পারবো। আর আমি কাশেম ভাই না হাশেম ভাই বলছিলেন, হাসান ভাই, দয়া করে আমার একটু রংসা দিলে আমার একটু খুশি হইতাম। আমাদের উভয় শিল্পীর পরিচয় বন্দনা পর্ব শেষ হলো, আসলো গানের ধারা। গানের পালা হলো নবুয়ত এবং বেলায়াত। আমার বাজান পাগল মনির সাহেব বন্দনা পরে সে আবার নবীজির সামনে নবীজির খুব সুন্দর একটি গান করলেন। তাই ভাগে আমার বাবা নবুয়ত পড়ছে, আর আমি হিমায়ু সরকার দোয়েলের গান করছিলাম, কইরা বিপদে পড়ছি, এটা আমি বুঝতে পারিনি আগে। পড়ছিনি আমি অদম হিমায়ু সরকার বেলায়েতের ভূমিকায় দু একটি কথা বলবো। আমি আগেই বলেছিলাম যে বাবা আমি বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র শিল্পী, একেবারে শিল্পীর ক্ষুদ্র চাইতে ক্ষুদ্র। তারপর আমার বাবা আমার বন্দনা গানের মতো একটা পেজ ধরছে, তারপরে আরেকটা পেজ ধরছে যে একটা কথায়। ভাই হ্যালো, এই আওয়াজটা একটু বাড়াই দেন, আমার এই উপরেরটা হালকা একটু ভোকালটা বাড়াই দেন, হাই করেন। এক নাম্বার একটা বন্দনা ছিল, আমার ক্ষুদ্র গানে লিখেছিলাম, আল্লাহ পরোয়ারে অতি যত্ন করে মানুষের জন্য বানায় ত্রিভুবন, যেখানে যা প্রয়োজন করেছে সৃজন, অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ। আমি যদি বুঝতাম আব্বা আপনি আমার ধরে লাগবেন তাহলে এই গানটা গাইতাম না, খুব বাস্তব। দেখছিনি আমার স্বাস্থ্য খারাপ, কথা কইতে না, কথা তো কইতে পারেন না, ধরতে তো ঠিকই পারেন, ধরার শক্তি আছে। আরেকটা কথা বলেছিলাম, এটা আমার মন থেকে কইছি না, কোনো শাস্ত্র না, দলিল না, হাদিস না, কিছু না, আমার মনে যা চাইছে। আগের জন্মে যার সঙ্গে যার ভাব ভালোবাসা প্রণয় ছিল, এই জন্মে সে তাকে খুঁজে তার কাছে কয়, হে মায়ে তুমি তো কথাটা কইলাইলা, তো সনাতন ধর্মে পুনর্জন্মের কথা, আমাগো মুসলমান ইসলাম ধর্মে তো পুনর্জন্ম নাই, তাহলে এই কথাটা তুমি কইলা কে, একটু ভালো করে বুঝাই দিবা। বাবা অত বুঝানোর জ্ঞান কি আমার আছে? অনেক কাম কুইয়া লাইছে, আপনার জিগানের কাম জিগাইছেন, এই পর্যন্তই থাক নাকি?
আগে বুঝতে হবে পুনর্জন্ম কাহাকে বলে, পুনর্জন্ম কি, পুনর্জন্ম কাহাকে বলা হয়? একবার জন্ম নেওয়ার পর দ্বিতীয়বার জন্ম নিলে তাকে পুনর্জন্ম বলা হয়। কি বাবা, আমি অশিক্ষিত মানুষ, আমি অত কিছু বুঝি না, লেখাপড়াও জানি না, তারপরে কম লেখাপড়া করিলে অনেক খালি পড়ছি, অল্পের দিকে মেট্রিকটা পাস করতে হইলে, আর 9টা ক্লাস পড়লে মেট্রিকটা পাস করতে পারতাম। পড়া না, আপনার বেলায় কম পড়ে নাই। পুনর্জন্ম কাহাকে বলা হয়? একবার জন্মের পর মৃত্যুর পর যদি আবারও তাকে জিন্দা করা হয়, আবার যদি উঠে, তাহলে তাকে পুনর্জন্ম বলা হয়। আমাদের মুসলমান ধর্মের মতেও পুনর্জন্ম আছে। প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর আমার আল্লাহ পাক এই মৃত্যুবরণ করার পর এই মানুষটা কিন্তু আবার জিন্দা করব। কি বাবা, এটা করবো না? আমার সাথে জবাব দিন। আমরা শুনছি, দেখি নাই, তবে পড়ছি, এটা সত্য না মিথ্যা কইতারি না। আমার আল্লাহ পাক এই 18,000 মাখলুকাতকে একদিন ধ্বংস করব, যাকে বলা হয় কিয়ামত। সব মরে শেষ হয়ে গেল, কিচ্ছু থাকবো না, থাকবো কি শুধু পানি আর পানি। কত বছর? 40,000 বছর। এই 40,000 বছর পর আমার আল্লাহ পাক ওই পানির মধ্যে একটা বাতাস দিবেন, কুদরতি বাতাস। ওই বাতাসে ঢেউ খেলবে, ঢেউয়ে ঢেউ বাড়ি লাগলে একটা ফেনার সৃষ্টি হয়। বাবা, যাদের বাড়ি নদীর পারে তারা দেখবেন, ঢেউয়ে ঢেউ বাড়ি লাগলে এক প্রকারের সাদা ফ্যান হয়। আমি পদ্মার উপরে মানুষ তো, আমি দেখছি। এই ঢেউ ঢেউ বাড়ি লেগে একটা ফেনার সৃষ্টি হবে। ওই ফেনা থেকে আল্লাহর কুদরতে এক ফোঁটা বালুর সৃষ্টি হবে। ওই এক ফোঁটা বালু পড়বে বর্তমানে যথায় কাবাগর, আল্লাহর কাবাগর, ওইখানে ওই এক ফোঁটা বালু হইতে দুইটা থেকে চারটা থেকে 8টা, এমনি করতে করতে 70 থেকে 70,000 বাড়তে বাড়তে একটা মাঠ হবে, যেই মাঠের নাম হলো সাহারার মাঠ। ওই মাঠের নাম হবে হাসরের মাঠ। 100 বছর আগে, 200 বছর আগে, 1000 বছর আগে, 1 কোটি বছর আগে, 50 কোটি বছর আগে যেই মানুষগুলো মৃত্যুবরণ করেছে, এই মানুষগুলোকে আল্লাহ আবার জিন্দা করে ওই মাঠে দাঁড় করাবে। এটা কি আমাকে দলিল না বাবা? আমাদের মুসলমানের দলিল না? তাহলে মুসলমানের দলিল হইলে একবার মৃত্যুবরণ করছি, আবার আল্লাহ জিন্দা করছে, এটাকেই বলা হয় পুনর্জন্ম, আরেকবার জন্ম। কথা কি বুঝাইতে পারছি? আর সনাতন মত হলো পুনর্জন্ম, অর্থাৎ জন্মান্তর বেদ। আমাদের মধ্যে পুনর্জন্ম, একবার মরণের পর আবার জিন্দা করবে আল্লাহ পাক, এটা হলো পুনর্জন্ম। আর হিন্দু শাস্ত্র মতে, সনাতন মতে এটাকে বলা হয় জন্মান্তরবাদ, অর্থাৎ জন্মের পর জন্ম, অর্থাৎ 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে প্রত্যেকটা আত্মাকে। এটা হলো হিন্দু ধর্মের কথা। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যে কইলেন এটা আমাকে ধর্মের কথা না, ধর্ম কাহাকে বলা হয়? ধর্ম কি? ধর্ম কাহাকে বলা হয়? আগে বুঝতে হবে ধর্মটা কি। আমরা কই ইসলাম ধর্ম, একজন কয় হিন্দু ধর্ম, একজন কয় খ্রিস্টান ধর্ম, একজন কয় জৈন ধর্ম, শিখ ধর্ম। এগুলো আসলে ধর্ম না, এগুলো মানুষের সৃষ্টি। আমার প্রশ্ন, এই আল্লাহ যে ধর্ম তৈরি করছে, ধর্মটাকে আগে ধর্ম বুঝলে পুনর্জন্ম বুঝবেন। কথাগুলো কি বোঝা যায় বাবা? বোঝা যায়। তারপরও পবিত্র কোরআন সূরা 3, পিছের মানুষ আপনারা কথা বুঝলেন না? বুঝলেন তো? দেখতে কষ্ট হয়, বুঝলেন? একটু পর দেখবেন, ঘুরে ঘুরে গেমান। পবিত্র কোরআন সূরা 3 আয়াত নাম্বার 4 এবং 5 আল্লাহ বলেছে, আমি তোমাদের সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে। খেয়াল করে শুনবেন, অবয়বের বাংলা অর্থ চেহারা, গঠন, আকৃতি। আল্লাহ বলেছে আমি তোমাদের সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে, চেহারা দিয়ে। এই 4 নম্বর আয়াতে এই কথা বলার পরেই 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছে আমি তোমাদের ফিরিয়ে দিই নিচ থেকে নিচে। সুন্দর চেহারা দা বানাইছে, সুন্দর শারীরিক গঠন দিয়ে বানাইছে। আল্লাহর মুখে নিজের কথা, পবিত্র কোরআন সূরা 3 আয়াত নাম্বার 4,
5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আমি আবার তোমাদের ফিরিয়ে দেই নিচ থেকে নিচে। ভালো চেহারা দিয়ে বানাইছে মাগু, আবার এই চেহারা ভালো থাকে না, আল্লাহর কথায় বোঝা যায় চেহারা নিচ থেকে নিচে অর্থাৎ আরও খারাপ অবস্থায় ফিরিয়ে দেয়। এদিক দিয়ে বাবা মোটামুটি আমাকে ধর্মের পুনর্জন্মটা বিশ্বাস করতে হয়, যদিও জন্মান্তরবাদ আমরা মানি না, পুনর্জন্ম, কিন্তু একবার মরলে যদি আবার জিন্দা হতে হয় তাহলেই বাবা পুনর্জন্ম তাহাকে বলা হয়। গেল একটা, আপনি তো এই হাদিস ভালোই জানেন, এই দেশে যার সাথে যার প্রেম ভালোবাসা বেশি বেশি মহব্বত থাকে তার সাথে তার কাল হাসর মাঠে আল্লাহ হাসর নসর করে। এটা দিলাম হাদিসের দলিল। এই দেশে যার সাথে যার বেশি বেশি প্রেম ভালোবাসা মহব্বত তার সাথে তার হাসর নসর হবে। যদি আমার দয়াল বাবা সেই জালাল চাঁদের সাথে আমার সেই নকুল চাঁদের সাথে যদি আমার বেশি বেশি মহব্বত প্রেম ভালোবাসা থাকে, সেই হাসরের মাঠে ওই জালাল চাঁদের সাথে নকুল চাঁদের সাথে আমি হিমায়ত সরকারের হাসর নসর আল্লাহ করব। এটা আপনি কি মনে করেন? আমার ওই দাসেই কথা ছিল। এরপর যখন কইছেন আরেকটু ব্যাখ্যা আপনি দিয়া দিই। মানুষ হয়ে কেউ জন্ম হয় না, জন্ম নেওয়ার পর মানুষ হইতে হয়। সাধক কবি জালালউদ্দিন খানের একটা গান আছে, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে? মানুষ হইতে হয়। মানুষ কুলে আসতে হলে একজন মানুষের সঙ্গ করতে হয়, একজন মানুষের সোহব্বতে মহব্বতে থাকলে সে একজন প্রকৃত মানুষ হইতে পারে। এই হেমায়ত সরকার একটা আদম সন্তান বাসার হইয়া জন্ম নিছে। হেমায়ত সরকারকে মানুষ হতে হলে ওই বাসার থেকে আরেকটা গুরুকুলে গিয়ে গুরুর কাছে আত্মসমর্পণ করে ওই গুরুর পাঠশালা থেকে আরেকটা জন্ম নিয়ে তার বের হয়ে আসতে হয়। এই জন্য বলছিলাম আগের জন্ম যদি কার সাথে কার প্রেম ভালোবাসা থাকে তাহলে এই জন্মে সে তাকে খুঁজে। যদি আপনি হিন্দু শাস্ত্রের কথা মনে করেন তাহলে এই সই, আর যদি মনে করেন না হেমায়তে জন্মান্তরবাদ না কই আমাকে ধর্মের ডাক কইছে তাহলে এইটাও সই। আপনার একটু ইঙ্গিত দিলাম, সূরা 3-এর ব্যাখ্যাটা ভালো করে পড়েন। গেল একটা বিষয়, অনেকটা গান গেলে পরে পালায় যায় নাকি। আমার বাবার লগে কোনোদিন গান হয় নাই, এর গান আমি অনেক শুনছি, আমি গানের ভক্ত, কিন্তু কপালটা ভালো আজকে গান পড়ছে। এরপরে খালি কমিটি ফোন দিয়া কয় কি হাসান ভাই কয় ভাই এটা আপনি কাকারে দেখেন দি মোবাইলটা বন্ধ কে, ফোন দিয়ে দেখি খালি বন্ধই। পরে আমি কইলাম কি কাকায় মনে একটু ঘুমাইছে, আগের দিন গান গেছে, শিল্পীরা হলো ঘুমাইলে মোবাইল বন্ধ করে থাকে, আর আমার অটোমেটিক বন্ধ হয়ে যায়, আমার বন্ধ করা লাগে না। গরিব মানুষ না মিয়া, ছোট্ট একটু দোসালা টিনের ঘর আছে, ওই টিনের চালের নিচে মোবাইলটা গেলে আর কেউ পাইব না বাংলাদেশে। মোবাইল করলেই দুঃখিত, তাহলে আমার অটোমেটিক বন্ধ, আর আমার বাবা এলো ঘুমাইছে এই জন্য বন্ধ করে রাখছে। আমি কমিটিতে বললাম যদি পাগল মনির সাহেব বানা নিয়ে থাকে, যদি হাসপাতালে না যায় তাহলে আপনার বাড়িতে যাবো, চিন্তা করেন না, কারণ আমরা শিল্পী চিনি তো। আগে বুঝতে হবে আমরা কার মাহফিলে আসলাম, কোন মাহফিলটায় বসলাম। যদি এটা বুঝি তাহলে গান শোনা সার্থক হবে, না বুঝলে গান শোনাটা সার্থক হবে না। আমরা যেই মাহফিলটায় বসলাম, যেই মাহফিলটায় আসলাম, এই মাহফিলটা হলো আমার আল্লাহর একজন আশেকের মাহফিল। কি বাবা কথা ঠিক আছে নি? আল্লাহর প্রেমিকের মাহফিল, আল্লাহর বন্ধুর মাহফিল, আল্লাহর অলির মাহফিল। আমার দয়াল বাবা জালাল শাহ একজন আল্লাহর অলি, আমার জালাল চান আল্লাহর বন্ধু, নকুল চান আল্লাহর বন্ধু, আমার খাজা বাবা আল্লাহর অলি, আমার বইরা বলি আল্লাহর অলি, আমার দয়াল বাবা শফিউল বসর মাইজ ভান্ডারী আল্লাহর অলি। আমরা কিন্তু অলির মাহফিলে বসছি। এই আল্লাহর অলির ব্যাপারে আল্লাহ তার পবিত্র কোরআন পাক কালামে 2 জায়গায় 2টা কথা কইছে। পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নং 62 আল্লাহ বলতেছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। যার বাংলা অর্থ আল্লাহ বলতেছে হে আমার বান্দাগণ তোমরা জেনে রাখো আমার অলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই। আল্লাহর অলিগো কোনো ভয় নাই, আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। আগুনের ভয় নাই, পানির ভয় নাই, মরণের ভয় নাই, দোজকের ভয় নাই, কিছুর ভয় নাই, একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর ওলি যারা। তাদের কোনো চিন্তা নাই 10 তলা বাড়ি করব না,
ব্যাংক ব্যালেন্স করব না, টাকা পয়সা করব না, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই। খাইয়া থাকলেও তারা সুখী, না খাইয়া থাকলেও সুখী, খালি গায়ে থাকলেও সুখী, জামা গায়ে থাকলেও সুখী, সালাদ চট পড়লেও সুখী, উলঙ্গ থাকলেও সুখী। আমার আল্লাহর ওলি যারা, তাদের ভয় নাই, চিন্তা নাই, দুঃখ নাই। পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নং 154 আল্লাহ বলতেছে, ওলা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। হে আমার বান্দাগণ, তোমরা জেনে রাখো, আমি আল্লাহর জন্য যেই বান্দা জীবনটা ত্যাগ করলো, আমি আল্লাহর রাস্তায় যেই বান্দাটা তার জীবনটা বলিদান করলো, আমার জন্য যেই বান্দা জীবনটা উৎসর্গ করলো, অন্যান্য বান্দাদের ধমক দিয়ে বলতেছে, সাবধান, খবরদার, তোমরা তাদের মৃত জানিও না, মৃত ভাবিও না, তারা জীবিত, আসলে তোমরা তা বুঝো। কথা কি বুঝে আসে বাবা? আল্লাহর ওলিরা কোনোদিন মরে নয়াকারে, আল্লাহর ওলিরা মরে না। মরবো কে? হাদিসের নাম সহিহ আল বুখারী, খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার 6052। আল্লাহ বলতেছে, হে রাসূল, আপনি বলে দিন, যেই বান্দা আমার নাম নিতে নিতে, আমার জিকির করতে করতে, নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হইয়া যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত, যেই হাত দিয়ে সে ধরে। ওই বান্দার চোখ আমি আল্লাহর চোখ, যেই চোখ দিয়ে সে দেখে। ওই বান্দার কান হয়ে যায় আমি আল্লাহর কান, যেই কান দিয়ে সে শোনে। ওই বান্দার পাও হয়ে যায় আমি আল্লাহর পাও, যেই পাও দিয়ে সে চলাফেরা করে। যেই মানুষটার চোখ আল্লাহর, কান আল্লাহর, পাও আল্লাহর, হাত আল্লাহর, জবান আল্লাহর, ওই মানুষটার নাম হয় কি বাবা? ওই মানুষটার নাম হয় অলি। অলি, অলি, অলি আল্লাহ, অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। যার হাত আল্লাহর, পাও আল্লাহর, চোখ আল্লাহর, কান আল্লাহর। এ কাকা, হ্যাঁ রে, আবারও মাইসে তার মাজারে ভাঙে কেমনে, আর তারে মাইসে জ্বালাই কেমনে? এই যে মাজার ভাঙার কথা কইলেন, আল্লাহর ওলির মাজার কেউ ভাঙতে পারছে না জীবনে, পারে নাই। ইমাম হুসাইনের মাজারের মধ্যে ওই মাজার ভাঙ্গা ঘুরাইয়া 17 বছর পর্যন্ত বাদশাহ মুতাক্কেল ওইটার মধ্যে হাল চাষ করছে। আগে ওই মাজার যেমন ছিল, 17 বছর পর তার চাইতে শত শত গুণে বৃদ্ধি পেয়েছে। এটা কথা কই কাকা, বাসিয়ার মরি কইতেই না। যেই মাজারগুলো ভাঙছে দেখেন, যদি একতলা ভাঙিয়ে নেব দোতলা, যদি কাঁচা ভাঙিয়ে নেব পাকা, যদি সনের ঘর ভাঙিয়ে নেব টিনের ঘর, যেটা একতলা ভাঙছে নেব দোতলা, যেটা দোতলা ভাঙছে নেব 3 তলা। ওরা ভাঙছে, আল্লাহ আবারও তার বন্ধুর ঘর জাগাইব, আজ হোক আর কাল হোক। কথা কি খারাপ লাগেনি? আল্লাহর ওলির মাজার ভাঙবো কেনার ক্ষমতা আসেনি। আর দেয়, ছেড়ে দেয়, আল্লাহ সময় দেয়। যেতে ভাঙছে আপনি কইবেন, পালা যেহেতু নবদ বিলায়, আমার দর্শন কি ছেড়ে দিবি? তাই তো সারমনি সারাসারি নেই। আমার কাকায় যতই কোক, বাবা আমি ভালো না, ভালো না, কথা তো ঠেললা কইতাছে, কোনো কাম হইব না। বাবাই দর্শাইস বাবা। 1 নাম্বার প্রশ্ন আপনি বলবেন, এই মাজারগুলা ভাঙ্গে কারা? এই দলদার উৎপত্তি কোথা থেকে? তারা কারা? তাকে নিশান রাখি, তাকে দেখলে চিনবো কেমনে? কবে থেকে তারা এই কাজটা শুরু করলো? ঠিক আছে নি? বাচ্চা যাবেন গেলি যাইয়েন না। যারা ভাবিরে জবান দিয়েছেন হেরা যান কেন, তো কপালে গুতে আছে, ঠিক না? আর যারা জবান দেন এরা থাকেন, কামে লাগবো। আল্লাহ কইছে, আমার ওলির সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি কইয়া থাকে ওলির সাথে শত্রুতা পোষণ করলে যুদ্ধ ঘোষণা করে, তো ওরা মাজার ভেঙে যাইবে কই? আল্লাহ এলো যুদ্ধ ঘোষণা করছে। কি চিন্তা করেন মিয়া? অত চিন্তার দরকার নাই। আরেকটা মানুষের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, কইয়া যায়। আপনাদের দেশ সেই মানুষ নাই, আমাকে দেশ দিয়ে বোঝাই। আমি হেমায়ত সরকার আমার কাছে যেমন মনির কাকায় ঠেকছে, হেমায়ত কি বাবা 10,000 টাকা দাও, আমি ঠেকে গেছি। আমি বললাম, কাকা আমার কাছে টাকা নাই। হেমায়ত এক কাম করো, 10,000 টাকায় মাস গেলে তোমারে আমি কিছু কয়লা টাকা দে, মানে 10,000 টাকা বাবা 2,000 টাকা দে, মানে মাস গেলে। তখন আমি কইতাম, কাকা আমার কাছে তো নাই, দেখি আপনার বউর কাছে আসিনি।
আইলা 10,000 টাকা দিলাম, মাস গেলে 2,000। এটার নাম কি ভাই? হ্যাঁ, সুদ দি। বুঝতে লাইছে আপনাকে দেশে আছে নিরম মানুষ আছে? আল্লাহ কয় কি, আমি মনে করছি আমাকে দেশে আছে। হ্যাঁ, এই দেশে আছে। এই সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, এটা অনেকেই জানে না। একটা হলো অলি আল্লাহর বিরুদ্ধে যারা শত্রুতা পোষণ করে তাগো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, আর যে রীতে সুদ খায় তাগো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আয়াত নাম্বার পবিত্র কোরআনের সূরা বাকারা 275 থেকে 79 নাম্বার, এই 4টা আয়াত পড়লে দেখবেন এই আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। হেয়া সারে নাই হেরা যে মাজার ভাঙ্গে, এতে কি হইব? ভাঙ্গায় কিছু হইব না। আপনি চিন্তা করেন না, দেখবেন এই মাজার আবার আল্লাহর অলির মাজার, আল্লাহ জাগাই দিব, অত চিন্তা আমাকে দরকার নেই। তাহলে আল্লাহর অলির মাহফিলে বসছি, আল্লাহ প্রেমিকের মাহফিলে বসছি, আমরা যেন কোনো বেদবি না করি। বাবা আমার দাদা গুরু সাধক হালিম সাইজির একটা গান আছে, আদবে এসকো জাগে মোহাব্বতের বাজারে, বেদবি কেউ করো না অলি আল্লাহ দরবারে। আমরা পুণ্য কামাই করতে এসে যেন পাপের বোঝা মাথায় করে না যায়। গান গাইতে যখন আইসি রাত বেড়া থাকলে 2 বাপ বেড়ায়, আমারও দিয়ে কইতে পারি না। 2-4টা কথা যে কম, এর মধ্যে 2-1টা কথা কামে লাগিয়ে যাইতে পারে। আমি যতই খারাপ হই, কথা কিন্তু খারাপ হইব না যদি ধরে রাখতে পারেন। যেহেতু বেলাতে পালা একটা গান গাই, কথা বেশি কয়ে লাইছি নাকি? এত কথা কইতাম না, কাকা একটু অসুস্থ। বেলায়াত হয় স্বয়ং রাজার ঘর, সেই দেশে যাইতে চাই না এই দেশের হপর গো। বেলায়াত হয় স্বয়ং রাজার ঘর, সেই দেশে যাইতে চাইলে এই দেশের হপর। আগেই কাটমায়া রশি মুর্শিদের দাসী, মুর্শিদের দাসী। এবার দাসী হইয়া সাজ যাইয়া, দাসী হইয়া সাজ যাইয়া নিষ্কামী বৈষ্ণব। বেলায়াতের ভাব জানগা, বেলায়াতের ভায়া, বেলায়াতের ভাবে জানিলে, বেলায়াতের ভাবে জানিলে আল্লাহু আকবার। সহজ মানুষ ফিরছে সহজে, এই সহজের খবর নিয়া সহজ আমি সে, সহজ মানুষ ফিরছে সহজে, এই সহজের খবর নিয়া সহজ আমি সে। এই দেশে নাই তোমার ভান্ডে বসা সেই মানুষ, এই দেশে নাই তোমার, এই দেশে নাই তোমার ভান্ডে বসা সেই। এবার আপনার আপনি ভুলে যাইয়া, আপনার আপনি ভুলে যাইয়া করে এসে যাতে রব। বেলায়াতের ভাব জানগা, বেলায়াতের ভায়া, বেলায়াতের ভাবে জানিলে, বেলায়াতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। দমসে জিকির হরদমে দেখো, তার কথা সে বলিলে তোর বাকি সে ভয় গো। দমসে জিকির হরদমে দেখো, তার কথা
ধারে নফি ইজমতের আকার বন্ধ করদমের ধারে বন্ধ করদমের ধারে নফি ইজমতের আকার এবার ভানা ফিল্লাই গেলে যাবে ভানা ফিল্লাই গেলে যাবে ফাঁসে তা সভায় বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভায়া বেলায়েতের ভাবে জাগিয়ে ও হায় হায় বেলায়েতের ভাবে জাগিয়ে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জাগা বেলায়েতের ভাব জাগা বেলায়েতের ভাব মুন্সি দলিল উদ্দিন এই মায়ার বসে কামরসে মত্ত হইয়া হারাইছে দিশে মুন্সি দলিল উদ্দিন এই মায়ার বসে কামরসে মত্ত হইয়া হারাইছে দিশে আমার ভক্তি শক্তি নাই আমি বইসা ভাবি তাই আমার ভক্তি শক্তি নাই আমি বসে ভাবি আমার ভক্তি শক্তি নাই আমি বইসা ভাবি তাই এবার ওসমান সামর্তান নপতি ওসমান সামর্তান নপতি আমায় করো মাপ জানগা বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভায়া বেলায়েতের ভাবে জাগিয়ে ও হায় হায় বেলায়েতের ভাবে জাগিয়ে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার বেলায়েতের ভাবে জাগা বেলায়েতের ভাব এইখানেতে আছেন যত গুরুরা শেখার আমার জালাল চান্দেরা শেখার আমার দয়াল বাবা জসিমি চান্দেরা শেখার ধৈর্য ধরে নীরব থাকে জানে বইসা যান এইখানেতে আছেন যত আমার লালমন বাবারা শেখান যার যার বসে যুগটা ধ্যানে রেখে গানে বসে যান দয়ালু দিলে কিছু দিতে পারে দয়াল চান্দে দয়া করে দিলে কিছু দিতে পারে এটা কথা বলুন কাকা কিছু কিছু কথা আছে বাবা সত্য এটা দলিল নেই জ্ঞান দিয়ে উপলব্ধি করলে বুঝতে পারবেন কিছু কিছু কথা আছে বাবা সত্য কিন্তু দলিল নেই কথা কিন্তু সত্য দলিল চাইলে দেখেন যে বলা সব কথার বাবা দলিল থাকে না সব কিছু দলিল থাকে না যে প্রশ্ন করছেন আল্লাহ সব জায়গায় অভাব পূরণ করলো কেমনে বাবা যার স্বভাবের অভাব তার সব জায়গায় সারা জীবন অভাব থাকবই এই কথা ঠিক কইছি নি আর যার স্বভাবের অভাব নাই তার কোনো জিনিসের অভাব নাই এটা কথা কই রাগ হইয়েন না আবার পেঁচো ধরে দলের সমস্যা নাই কাজকে পোলার কান্দে বর দিয়ে খামু খান বাপ পাই পোলাপান তো বড় করে কামাই খাওয়ার আশায় নাকি আপনি যদি কোন হেমায়ত হারা রাইতে আমি খারাইতেন নই হারা রাইতে এক খারায় গান গাওয়ার পোলা হেমায়ত সরকার আপনি টেনশন করেন না ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম ছিল গান্ধারী কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর 100 সন্তান হত্যা হইল কুরুক্ষেত্রের যুদ্ধে হিন্দু সম্প্রদায়ের লোক থাকলে বুঝবেন কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর 100 সন্তান হত্যা হইল গান্ধারী ডাক দিয়া নারায়ণকে ডাক দিয়া বলে প্রভু
এই কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে আমার 100 সন্তান নিহত হইল। প্রভু আমার 7 জন্মের খবর আমি বলতে পারি। ছোট বাজে এসব 7 জন্মের মধ্যে আমি চক্ষু বন্ধ করলে আমি গান্ধারী বলতে পারি এই 7 জন্মের মধ্যে আমি এমন কোনো পাপ করি নাই যেই পাপের জন্য আমার একটা সন্তান হত্যা হবে। 100 সন্তান নিহত কেন হইল? যে কইছিল যেখানে যা লাগে আল্লাহ কেমনে পূরণ করে, কিভাবে পূরণ করে শুনেন। নারায়ণ ডাক দেয়া কয় গান্ধারী, প্রভু এই 7 জন্মের খবর তুমি জানো? কয় প্রভু আমি 50 জন্মের খবর কইতে পারি, কিন্তু 7 জন্ম আমি স্পষ্ট চোখে দেখতেছি। আমি আগের জন্মে কি ছিলাম, তার আগের জন্মে কি ছিলাম, এই 7 জন্মের মধ্যে আমি এমন কোনো পাপ করি নাই যেই পাপের জন্য আমার 100 সন্তান নিহত হবে। তোমাকে জবাব দিতে হবে। নারায়ণ ডাক দিয়ে বলে গান্ধারী এই জন্মের আগের জন্মটা তুমি একটু ভালো করে ফলো করো, চক্ষুটা বন্ধ করো। চক্ষু বন্ধ করছে। ও গান্ধারী তোমার যখন 16-17 বছর বয়স, তোমার কি কিছু মনে পড়ে? ডাক দিয়া গান্ধারী বলে প্রভু আমার মনে পড়তেছে। কয় কি মনে পড়ে? প্রভু বলতেছে গান্ধারী 16-17 বছর বয়সে তুমি যেদিন যমুনার তীরে গোসল করতে গিয়েছিলে, যাওয়ার সময় একটা কাশবন ছিল, কাশফুলের বাগান, ওই বাগানের মধ্য দিয়ে গেছিলে। কয় প্রভু মনে পড়ছে আমার। যখন কাশবনের কথা কইছে সাথে সাথে গান্ধারী চক্ষু দিয়া পানি চলে আসছে। বলে প্রভু আমার সব মনে পড়ছে। প্রভু আমি বুঝাই গেছি, তোমার আর বলতে হবে না। কয় গান্ধারী তোমার কি আগের জন্মের কথা মনে পড়ছে? কয় প্রভু মনে পড়ছে। কয় কি মনে পড়ছে? কয় প্রভু আমি যখন ওই যমুনার তীরে যাই, যখন ওই কাশবনের মধ্যে গেলাম, আমার নারায়ণ ডাক দিয়ে বলে গান্ধারী কাশবনের মধ্যে যখন গেলা তখন সুন্দর সুন্দর কিছু ফড়িং দেখছো? ছোট বাজে সব। কয় প্রভু মনে পড়ছে। কয় ফড়িং জীবনে কোনোদিন দেখো নাই? কয় না। ওই গান্ধারীর মনে পড়ছে। কয় ফড়িং গুলো খুব সুন্দর ছিল না রে গান্ধারী? গান্ধারী কাঁদে আর বলে প্রভু সব সুন্দর ছিল। ও গান্ধারী কি করছো? কয় প্রভু ওই একটা করে ফড়িং ধরছি আর ফড়িং এর মাথা ছিঁড়ছি, একটা করে ফড়িং ধরছি আর ফড়িং এর মাথা ছিঁড়ছি। 100 ফড়িং এর মাথা দিয়া ওই সুন্দর একটা মালা গাইতে আমি গলায় দিছিলাম। প্রভু এখন আমার মনে পড়ছে। নারায়ণ ডাক দিয়া কয় গান্ধারী রে এই 100 ফড়িং হত্যা কইরা তুই তোর গলায় মালা পরলি, ওই 100 ফড়িং এর যে মা ছিল ওরা কি কান্দে নাই রে গান্ধারী? সন্তানের চোখে ওরা কাঁদে নাই? গান্ধারী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে প্রভু রে আমি বুঝতে পারছি কেন আমার সন্তান হত্যা হয়েছে। ওই 100 ফড়িং সেদিন আমার কাছে কেঁদে কেঁদে বলেছিল প্রভু আমাদের সন্তান যে হত্যা করছে, তুমি তার সন্তান হত্যা কইরা এই সন্তান হারানোর জ্বালাটা তুমি তারে দিয়ে। ওই যে 100 ফড়িং হত্যা করছিল, ওই 100 মায় আমার কাছে নালিশ করছে, এই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার 100 সন্তান আমি নিহত করে সন্তানের যন্ত্রণা তোমাকে আমি বুঝিয়ে দিই। কাকা একটা কথা কই, যেটা কানা হইয়া দুর্নীতি আহে ওইটা আগের জন্মে কেউ কানা করছে এই নিগর চোখ আল্লাহ দেয় না। যেটা ন্যাংরা হইয়া আহে ওইটা আগের জন্মে অন্যায় ভাবে একজনের ন্যাংরা করছে, এই জন্য ন্যাংরা হইয়া আহে। কথাগুলো কি বোঝা যায়নি বাবা? যেমন কর্ম তেমন ফল, কর্ম অনুযায়ী ফল ভোগ করতেই হবে। এতটুকু পাপ করলে আল্লাহ ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত এই পাপ থেকে মুক্ত না হবে ততদিন পর্যন্ত প্রভু বারবার ধরা দামে পাঠাইব, দেখি হিমায়ত সরকার পাপ মুক্ত হয়ে আমার কাছে আসতে পারে। তাইলে বাবা যে যতটুকু পাপ করবেন পাপের ক্ষমা নাই। ওই পাপ মুক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ কাউকে ছাড় দেবে। নগদ জবাব দিয়ে দিলাম, আমি দলিল মলিল বুঝি না বাবা। আগের জন্মে যে যা করছো ওই জন্মেই ফল ভোগ করতেছ।
দেখবেন একজনে রাস্তাটা গড়িতেছে, ভিক্ষা করতেছে, আর একজনে 500 টাকার নোট ভিক্ষা দেয়, দেয় না বাবা? কেন দেয়? ওই কাম করছে দেখে ওরা গোল খাওয়াইতেছে। আর যে 500 টাকার যোগ্য কাম করছে 500 টাকা দিতেছে। একজন 5 তলায়, একজন গাছ তলায়। কারণটা কেউ 5 তলার কাম করছে এই জন্য 5 তলায়, একজন গাছ তলায়, গাছ তলার কাম করছে দেখে গাছ তলায়। এই জন্য হেমায়ত সরকার মোটামুটি বয়তি, যদি এই বয়তি গানের মধ্যে ভালো কর্ম করে থাকি তাহলে পরজন্মে পাগলমণির হয়েও জন্ম নিতে পারি। আর যদি এর মধ্যে আকাম কুয়াম করি তাহলে বৈটকারী বয়তি করে অল্লাহ পাঠাইতে পারে। এর চাইতে সরল জবাব আপনারা আমি আর দিতে পারলাম। বেলায়েতের ভাবে জানিলে ও হায় বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। এইবার তারা প্রশ্ন করি, এ রাখ পালার প্রশ্ন তো করতে হবে, বাজান করতে হবে না? করেন আমার বাবাই কিছু কথা কইছে, আজকে ওয়াজ করবেন, যা লাগে তাই করুন, টেনশন করেন না। একটা কিতাবের নাম মাদারেজুন নবুয়ত, লেখছে কে এশিয়া মহাদেশের প্রখ্যাত মহাদ্দেশ আব্দুল হক মহাদ্দেশ দেহলভী। এই মাদারেজুন নবুয়ত কিতাবের 2য় খণ্ড পইরা আমি নিজে পড়ছি, এটা কেউ শোনা কথা না। আমি বেশিরভাগ কথা কই যে আমি চোখটা দেখি না, যেটা দেখি না শোনা কথা কই না। মাদারেজুন নবুয়ত কিতাবের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আদম যখন মাটি কাদা মিশ্রিত অবস্থায়, আদমের নাম গন্ধ নাই, তারও 14,000 বছর পূর্বে আমি নবী নূরের জগতে নবুয়ত প্রাপ্ত নবী ছিলাম। একটু সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। এই আমাকে দেশে এক দল আছে, দলের নাম কইতে ডরাই, কেন ডরাই? ও কত আবার বেতা ওরা আল্লাহ পার কই যে এর শুরু করে আর বুঝ থাকে না, কয় নবী হইল বর্তমানে 40 বছরের নবুয়ত পাইছে, এক দলে কয়। বেলায়েতের ভাবে জানিলে হায় বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। বেলায়েতের ভাব আস্তে বাবা, যেখানে ছিলাম আবার সেখানে চলে যাই না। তাহলে মাদারেজুন নবুয়ত কিতাবের মধ্যে পাইলাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম যখন মাটি কাদা মিশ্রিত অবস্থায়, আদমের নাম গন্ধ নাই, তারও 14,000 বছর পূর্বে নবী নূরের জগতে নবুয়ত প্রাপ্ত। বাজাইস না একটু জিরা। আমার প্রশ্ন বাবা, এই নূরের জগতে নবুয়ত পাইয়া নবী নবুয়ত কি কেউ কাছে প্রচার করছে না নবুয়ত লইয়া বই হইছে? নবুয়তটা প্রচার না করলে সে যে নবুয়ত পাইছে না কেমনে বুঝলো? কথাটা বুঝাইতে পারছি নি বাবা? একজনে নবুয়ত যদি স্বীকার করে তাই সে বুঝা গেল যে আমি নবী। আমার 2জন ভক্ত থাকলে সে আমি গুরু, আমার সন্তান থাকলেন আমি বাবা, আমার ছাত্র থাকলে নাহলে শিক্ষক, ছাত্র না থাকলে শিক্ষক কেউ মান বলি, সন্তান না থাকলে কেউ বাবা কইব নি, ভক্ত না থাকলে কেউ গুরু কইব নি। আমার প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরশ মুআল্লায় নূরের জগতে যখন আদম মাটি কাদা মিশ্রিত অবস্থায়, আদমের নাম গন্ধ নাই, তারও 14,000 বছর পূর্বে নবী নবুয়ত প্রাপ্ত। ওই সময় নবী নবুয়ত প্রাপ্ত হইয়া নবুয়তিরা প্রচার করছে কাগজ আছে। 1 নাম্বার পয়েন্ট। এই বাবা কথা কইস না তোরা, বয়। হ্যাঁ গান হন বইয়া কামে লাগবো, অন তো বুঝবি না, আমার মতো হলে টের পাবি, ঠিক আছে নি? একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন করি আপনাদের। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করছে, সেই নূরটা কি? এক দলে মানুষে মানে না, না মানলে না মানুক ও আমার কিছু হয় না, আমরা মানিয়েই দিই, ঠিক না? নবীর নূরের তৈরি আমরা মানি, ওরা না মানলে ওগুলোকে আমাকে ঝগড়ার দরকার নেই। আমার প্রশ্ন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের জগতে নূর প্রাপ্ত, অর্থাৎ আল্লাহর নূরের নবী,
আল্লাহর নূরের নাম হলো জাত নূর। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করা হয়েছে জাত নূরের খালাকি নূর দ্বারা। জাত নূর দ্বারা যদি তৈরি করা হয় তাহলে আল্লাহর জাত নূরটা টুকরা হয়ে যায়। তাইলে পবিত্র কোরআন একটা সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা টেকে না। এই জন্য আল্লাহ হলো আল্লাহর জাত নূর। এই জাত নূরের খালাকি নূর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাকি নূরের সেপাতি নূর দ্বারা 18,000 মাখলুকাত সৃষ্টি করছে। আমার প্রশ্নটা কোন জায়গায় খেয়াল করেন, যে পাক পাঞ্জাতনের কথা আমরা কই, আহলে বায়াতের কথা কই। নবী যদি নূরের হয় তাহলে নবীর ছেলের সন্তান বাবা নূরের হইব না? হবে নি? নবীর ছেলের সন্তান নূরের হইব। তাহলে আমার মাওলা আলী হইল নবীর চাচাতো ভাই, আবার জামাই। আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর পেশানিতে নবীর নূর ঝলকাইছে, এই জন্য মা আমিনার সাথে বিবাহ হয়েছে, নবী মা আমিনার গর্ভে গেছে। আমার প্রশ্ন, আবু তালেব তো নূরের অংশ পায় নাই, আবু তালেবের মধ্যে যে মাওলা আলী একটা অংশ, নবীর নূরের অংশ, এই অংশ গেল কেমনে? কথাটা বুঝতে পারছি না। নবী হলো তার, আবু তালিব নবীর চাচা, নবীর অংশ থেকে নূর হইলে নবীর অংশের হবে। আবু তালিব থেকে যে মাওলা আলী আইলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আসলো কে? আমার মা ফাতিমা একজন। আর মাওলা আলী আসলো কোথা থেকে? আবু তালেবের মধ্য থেকে। আবু তালেবের মধ্যে মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই তিনটা অংশ, এই তিনটা নূরের অংশ আবু তালেবের মধ্যে, একটা নূরের অংশ আমার নবীর মধ্যে। আমার প্রশ্ন, এই আবু তালেবের মধ্যে তিনটা নূরের অংশ কিভাবে গেল? হাদিস বলে আবু তালিব জান্নাতি না, সে জাহান্নামী। কতটুকু জাহান্নামী? তার পায়ের পাতাটা শুধু স্পর্শ করবে। যে নবীর কালেমা পাঠ করে নাই, আত্মসমর্পণ করে নাই, তার মধ্যে তিনটা নূরের অংশ গেল। কবে গেল, কেমনে গেল, কোন কাজের বিনিময়ে গেল? এই হলো একটা প্রশ্ন। এই দুইটা প্রশ্ন বাবার কাছে আমি রাখলাম, জবাবের পর দেখি আবার কোন প্রশ্ন কোন দিকে যাওয়া যায়। মুন্সি দলিলউদ্দিন এই মায়ার বসে কাবির রসে মত্ত হইয়া হারাইছে দেশে। মুন্সি দলিলউদ্দিন এই মায়ার বসে বেলায়াতের ভাব। একটা গান দেখলাম পালায়, দেখি মন
তো ঘরে বসে মন তো ঘরে বসে না দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা মন তো ঘরে বসে না তার তো ঘরে বসে না দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা ঘরে বসে মারে কত ঘরে বসে না দয়াল পিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার বুকে যে যন্ত্রণা ওই আমার লাল মন ছাড়া কেউ জানে না গো। আরে ও তরিকার ভাই ওরে আমার মনে যে যন্ত্রণা ও আমার দয়াল দিলে কেউ জানে না রে আরে ও দরদি আমার এইবার আমার মনে যেই বেদনা ওই আমার লাল মন ছাড়া কেউ জানে না রে। আরে ও তরিকার ভাই আরে একবার যদি ধরতে পারতাম একবার যদি ধরতে পারতাম এই যাতনা থাকতো না দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা মন তো ঘরে বসে না রে তার তো ঘরে বসে না লাল মনের পিড়িতে আমি হইলাম দেওয়ানা ঘরে বসে মারে কিন্তু ঘরে বসে না দয়াল পিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মতো ঘরে বসে মারে কিন্তু ঘরে বসে না দয়াল পিড়িতে আমি হইলাম দেওয়ানা এইবার কত শত রাত্র জাগি ওই আমি হইয়া গেছি মহারুগী গো। আরে ও তরিকার ভাই ওরে কত শত রাত্র জাগি ও আমি হইয়া গেছি মহারুগী রে আরে ও দরদি আমার এইবার কত শত রাত্র জাগি লালবান বাজার হইয়া গেছি মহারুগী গো। আরে ও তরিকার ভাই হইছে আমার ভব বেধি হইল আমার ভব বেধি কিছুতে রক্ষারে নাই আমায় নিয়া আমার দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা মন তো ঘরে বসে না তত ঘরে বসে না দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা এবার কত শত রাত্র জাগি তরিকার ভাই হইয়া গেছি মহারুগী গো। আরে ও দরদে রে ভাই ওরে কত শত রাত্র জাগি ও আমি হয়ে গেছি মহারুগী রে আরে ও তরিকার আবার কত শত রাত্র জাগি দরদি হইয়া গেছি মহারুগী গো। আরে ও তরিকার ভাই হইছে আমার ভব বেধি হইল আমার ভব বেধি কিছুতে রক্ষারে না লাল মনের পিড়িতে আমি হইলাম দেওয়ানা মন তো ঘরে বসে না রে তত ঘরে বসে না দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা কত ঘরে বসে না দয়াল পিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মতো ঘরে বসে না রে কত ঘরে বসে না
খাইলে বেদি বারে তারে দেখলে আমার অসুখ সারে গো হবে তোরি কারে ভাই ঔষধ খাইলে সারে গো আরে ও তোরি আরে ভাই সরকার তাই নাকি সারি নেই তো বাজা কাহার বাবা রসে দে বলে কোন সখী বলে রসে দে বলে বইরা বড়ি এত ব্যথা দিও না আমি হইলাম দেওয়ানা ঘরে বসে সত্য ঘরে বসে না আমার তো ঘরে ঘরে বসে না আমি হইলাম আমার ভাই এসে আমারে কইলো গান কিন্তু ছাড়েন না গর্বরা কিন্তু মানুষ আমি কি গান তো আমি ছাড়বো না গান ছাড়বো কি আরে গর্বরা মানুষ থাকার যাও গান তো গাই ঠিক আছে না গান ছাড়বো না যাত্রা খবর বাজাও আমার ঔষধ খাইলে বেদি বাবা তারে দেখলে আমার অসুখ সারে গো আরে ও কবি কারে ভাই ঔষধ খাইলে বেদি বাবা ওরে বাজার ঔষধ খাইলে বেদি বারে তারে দেখলে অসুখ কিছু সারে গো আরে ও দর দিয়া রে রশিদ বলে বইরা বলি রশিদ বলে বইরা বলি এত জ্বালা দিও না আমি হইলাম দেওয়ানা আমার মত ঘরে বসে না রে মত ঘরে বসে না দয়ালের দিতে আমি হইলাম দেওয়ানা আমার ঘরে বসে সন্ত ঘরে বসে না দয়ালের পিড়িতে ঘরে বসে না আমার লাল মন চাঁদে দেবেতে আজ হইলাম দেওয়া আমার লাল মন চাঁদের প্রেমে